এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন কিবোর্ড থাকলে তো অন স্ক্রিন কিবোর্ড আনা যায়, কিন্তু কিবোর্ড যদি না থাকে তাহলে কিভাবে অন স্ক্রিন কিবোর্ড নিয়ে আসবো। তো কিবোর্ড না থাকলে অন স্ক্রিন কিবোর্ড নিয়ে এসে আপনি কিবোর্ডের সম্পূর্ণ কাজ মাউস দ্বারা করতে পারবেন। তো এই ভিডিওটি কমেন্ট করেছে যে ওনার জন্য বিশেষ করে বানানো। ভিডিওটি সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার আইডিটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন। তো চলুন কীভাবে অন স্ক্রিন কিবোর্ড ছাড়া নিয়ে আসবেন সেই প্রসেসটি আমি দেখাবো। আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে প্রসেসটি নিয়ে আসবেন। প্রথমেই বলে দিচ্ছি আমাদের কাছে কোনো কিবোর্ড নেই। যদি কিবোর্ড না থাকে মাউস দ্বারা কীভাবে কিবোর্ডটি নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে নিউ অপশানে ক্লিক করবো, তারপর নিউ ফোল্ডার অপশানে ক্লিক করবো। নিউ ফোল্ডার অপশানে ক্লিক করার পর এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে নিউ ফোল্ডার। এখান থেকে যদি আমি ওটাকে কপি করব, শুধু ওটাকে কপি করব, এখান থেকে আমি ওটাকে কপি করে এনের আগে নিয়ে পেস্ট করে দেব, দিয়ে আমি ও আর এন এই দুটো শব্দ শুধু রেখে দেব, বাকি শব্দগুলোকে ডিলিট বা কাট করে দেব, ডিলিট করে দিলে এখানে আমাদের ও আর এন শুধু এই দুইটা থাকবে। তো আমি এই ও এন এই লেখাটাকে কপি করব, কপি করে স্টার্ট মেনুতে ক্লিক করব, সার্চে গিয়ে সার্চে আমি এখানে লেখাটাকে পেস্ট করে দেব। পেস্ট করলে দেখুন এখানে অন স্ক্রিন কিবোর্ড দেখাচ্ছে। এখন অন স্ক্রিন কিবোর্ডে আমি ক্লিক করব, দেখছেন কিবোর্ড ছাড়া কোনো শর্টকাট কি ছাড়াই আমি মাউসের দ্বারা অন স্ক্রিন কিবোর্ডটি নিয়ে আসতে পেরেছি। তো এইভাবে আপনারা অন স্ক্রিন কিবোর্ডটি নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে এখানে নিচের দিকে দেখবেন আপনার কিবোর্ড যেখানে ওপেন করবেন সেটা দেখাবে। এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, পিন টু টেক্সট বারে ক্লিক করেন, তারপরে যদি এখন আপনি কিবোর্ডটি কেটে দেন, তারপরে পরবর্তীতে অন স্ক্রিন কিবোর্ডটি এখানে থেকে যাবে। পরবর্তীতে আপনাকে আর বারবার এই একই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে না, শুধু এখানে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার অন স্ক্রিন কিবোর্ডটি চলে আসবে। ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার আইডিটাকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।